বসে রয়েছে, পিসির জন্য শাড়ি বের করে দিয়েছে, এখানে ব্লাউজ শাড়ি। দিদি যাবে না, দিদির এখন ছেলেদের রান্না বান্না করবে। হ্যাঁ দিদি এখন ব্যস্ত মানুষ, সে যেতে চাইছেন, আমরা চলে যাই, কি করবো। যাবে না বলছে? না, তুলে রেখে দাও তাহলে শাড়ি, আর কি করবে, বেরিয়ে আসতে বলি। এক্ষেত্রে আমার একটা কথা বলার রয়েছে, যে ধরো যেই সময় মা আমাদেরকে মানুষ করছে, সেই সময় যদি মাকে কেউ এরকম ভাবে বলতো যে আয় তাহলে ঘুরতে চল, মা ডেফিনেটলি যেত না কোথাও। তার কারণ মায়ের উদ্দেশ্য ছিল যে গয়নাগাটি বা যা জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করে আটা ময়দা কিনে আমাদেরকে খাওয়াতে হবে রান্না করে। তো মা যদি সেখান থেকে চলে যেত তাহলে হয়তো সেদিন রাত্রেবেলা আমরা খেতে পেতাম না, এই কথা ঠিক। বাট এই একজন মা, যেহেতু একজন মা, তো সেহেতু পিসিকে তুমি মানে আমরা যতই চেষ্টা করি, পিসি কিন্তু তার ছেলে এবং পরিবারকেই সময় দেবে। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে ছেলেদের হয়তো সময় হয় না, ছেলেরা হয়তো নিয়ে যেতে পারে না, বাট তাতে পিসির কোনো আক্ষেপ নেই। কিন্তু পিসি কিন্তু তার পরিবারকে নিয়েই যতই খাটাখাটনি হোক, মানে মারা বোধহয় এরকমই হয়, এটাই আমার বলার উদ্দেশ্য। সো পিসি আজকে যাচ্ছে না, আজকে কেন, পিসি কোনোদিনও যায় না, তার কারণ পিসির লাইবিলিটিস প্রচুর রয়েছে, বাড়িতে রান্না করতে হয় তার বরের জন্য, দুখানা ছেলে রয়েছে তাদের জন্য। সো ইয়া, মাদারহুড। সো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, খুকু গাড়িতে উঠে পড়েছে, মা উঠে পড়েছে, বাট পিসি মিসিং কেন সেটাও আমি বলে দিয়েছি। সো দেখা হচ্ছে সাউথ সিটি গিয়ে। ও ভিডিওতে এটা বলছিলাম যে মাকে যদি সেই সময় ছোটবেলায় যদি কেউ ডাকতো, মা হয়তো যেতে পারতো না, সেটা তো পরের কথা। ডাকতো কি আদেও কেউ? মানে তখন হচ্ছে আমাদেরকে জাস্ট কি বলবো বলো তো এটাকে, মানে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা এখন প্রচুর যোগাযোগ করে, যাদের সাথে এখন প্রচুর যোগাযোগ, তখন তো কেউ চিনতো না। মানে এরকমও সময় গেছে, মানে দাদাইয়ের অপারেশনের জন্য বা দাদাইয়ের ভর্তির জন্য মা হচ্ছে প্রত্যেকটা আত্মীয়র কাছে দুয়ারে দুয়ারে গিয়ে টাকা চেয়েছে যে কিছু টাকা যদি দিতে, কিছু যদি সাহায্য করতে, না 500 টাকা হবে বা 100-200 টাকা নেই, এরকমভাবে হচ্ছে কাটিয়ে দিয়েছে, বা বলেছে যে না হবে না। সো ইয়া, ডেফিনেটলি সময় চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়। কেমন লাগছে রে সাউথ সিটি? খুব ভালো লাগছে, আর জীবনে ভাবিনি যে এখানে আসতে পারবো। এটা আবার কি কথা, এর যে কেউ আসতে পারে? না না, জীবনে খুব আনন্দ লাগছে, মানে কিরকম, মানে শরীরটা যেন যে এত ভালো জায়গা, মানে আনন্দ আর রাখতে পারছি না। ঠিক আছে, আমরা নিচ থেকে এসেছি। হ্যাঁ না, আমরা উপর থেকে রাখলাম, তো আমরা উপরে গাড়ি রাখলাম। তুমি আর নিচু হয়ে প্রণাম করো না সংঘদি। কেন রে? কোমরে ব্যথা হবে। কোমরে এক্সারসাইজ করার জন্য তো করছি। ও আচ্ছা, তোমার রোগা হয়েছে। এভরিথিং ইউ রেকর্ড, রাইট? ইয়েস। কতদিন বাদে তোমায় দেখলাম, কতদিন বাদে বলো। গরু চোর, একজনকে গরু চোর বলে আওয়াজ দিয়েছি, গোটা মলে কেউ তা করে না। তুই কেন তাকালি? গলাটার জন্য, তোমার গলাটার জন্য আমার গালটা পুরো শেষ হয়ে গেল। আমার মা কেমন আছো? দূরে দাঁড়িয়েছো কেন? জিনিসপত্র পাওয়াচ্ছে তোমাকে একদম। আর কি করবে? শোন, আমার মা এখন রোজ তোমাদের ব্লগ দেখে, and she is so happy. She is so happy. আমার মা বলেছে শায়ককে আমি এমনি ভালোবাসতাম, শায়কের মায়ের এত টেক কেয়ার করে, আমার এটা দেখে খুব ভালো লেগেছে। দিদি খুবই তোমাকে টেক কেয়ার করে এবং তোমাকে খুবই ভালো। আরেকটা কাজ দিদি করছেন, মাই মাদার নোজ এভরিথিং অ্যাবাউট ইউ, আর সব কিছু জানে তোমার সম্পর্কে। তারপরে কুকুদি সম্পর্কে আমাকে রোজ বলে, আমি শায়ক সম্পর্কে তোমার কাছ থেকে শুনতে চাই। আমি নিজে জানি ওইটা গরু চোর। গরুটা কোথায় চুরি করলাম? ওটা তো কিরাম জানো, গরু চোরটা কে জানো বলো? চুপ কর। কেন ভয় কেন পাচ্ছ বলো? আসল নামটা কি মা? আরে কেষ্ট। কি নাম? কেষ্ট। গরু চোর তো কেষ্ট, আমায় কেন বলছো? গরু চোর হচ্ছে আমার ঠাকুরদা বলতেন ছোটবেলায়, কি জানি কেন আমি জানি না, আমাদের বাড়িতে দুটো দাদা থাকতো, সচিন আর শিবুদা, ওদের দুজনকে গরু চোর বলতো। তো ওই গরু চোরটা আমি ওখান থেকে শিখেছি। মানে যারা তো গুড ফর নাথিং তাদেরকে বলা হয়। এটা আমাকে বলে দিলে তুমি, গুড ফর নাথিং। আমি তুই গুড ফর নাথিং, একটা থাপ্পড়। এটা কে? কিছু না, তুই কিছু খাওয়াবি আমাকে? হ্যাঁ চলো। না আমি খাবো। চলো আমি খাবো। চলো। তুমি সাবধানে থেকো, আমার মা